ট্যাক্সি ড্রাইভারের ঘরে জন্ম, পরিবারের খরচ সামলাতেই বাবা হিমশিম খায়। তো মুকেশ কুমারের স্বপ্ন দেখা থেমে যায়নি। চামড়ার গোলক হাতে আকাশে উঠতে চেয়েছিলেন। ৭ সাগর আর ১৩ নদী পেরিয়ে সেই স্বপ্ন পূরণ করেছেন তিনি। এখন তো ভারতীয় দলেও তার নিয়মিত আনাগোনা দেখা যায়। তাকে ঘিরে বোলিং আক্রমণ সাজান কোচ। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-20তে ভারতীয় বোলিং বিভাগকে নেতৃত্ব দিয়েছেন এই পেসার। সব মিলে ৩ ওভার ৩ বল করেই ৪ উইকেট শিকার করেছেন তিনি। বিনিময়ে খরচ করেছেন মাত্র ২২ রান। এদিন নিজের প্রথম ওভারে ওয়েসলে মাথেফেরের উইকেট তুলে নেন এই ডানহাতি। জিম্বাবুয়েন ওপেনারে স্ট্যাম্প উপড়ে ফেলেন। এরপর ব্রায়ান বেনেট কাউন্টার অ্যাটাকের পথ বেছে নিয়েছিলেন, কিন্তু তাকেও টিকতে দেননি মুকেশ। ২ ওভারে ২ উইকেট তুলে নেওয়ার পর তৃতীয় ওভারে উদযাপনের উপলক্ষ চলে এসেছিল তার কাছে, কিন্তু নো বল হওয়ায় সেই যাত্রায় বেঁচে যান মারুমানি। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডি ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। ব্যক্তিগত শেষ ওভারে আরো বিধ্বংসী এই বোলার পরপর ২ বলে ফারাজ আকরাম এবং রিচার্ড এনগারাভাকে সাজ করে পথ দেখান। তাতেই বড় জয় নিশ্চিত হয় ভারতের। ছোটবেলা থেকে ক্রিকেট বলের সাথে বন্ধুত্ব গড়ে তোলা মুকেশ অবশ্য এত সহজে প্রতিযোগিতামূলক ক্রিকেটে পা রাখতে পারেননি। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি টিকতে পারবেন না এমন মন্তব্য শুনতে হয়েছিল, কিন্তু আজীবন দারিদ্র্যের সাথে লড়ে আসার পর এতটুকুতেই থেমে গেলে সেটা তাকে মানাতো না। তাই কঠিন পরিশ্রম করে সব প্রতিকূলতা জয় করেছেন। কয়েক বছরের ব্যবধানে রাজ্য দল আর ভারত এ দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। আইপিএলে ৫.৫ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস যখন এই তারকাকে দলে ফেরায়, তখন প্রথমবারের মতো লাইমলাইটে আসেন তিনি। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। বয়সটা একটু বেশি, ক্যারিয়ারের আর খুব বেশি দিন হয়তো বাকি নেই, তবুও শেষ সময়ে নিজের সর্বোচ্চ উজাড় করেই খেলতে চাইছেন মুকেশ কুমার। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।